ভয়ঙ্কর ব্রেকিং নিউজ আজকে। তা হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের উপরে 37% ট্যারিফ আরোপ করতে যাচ্ছে। এই 37% ট্যারিফ আরোপ করার মূল কারণ হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মনে করে যে আমেরিকান যে সকল গুডস আমরা বাংলাদেশে ইম্পোর্ট করি সেখানে 70% বেশি আমরা ট্যারিফ আরোপ করে থাকি, অর্থাৎ 70% ট্যারিফ আমরা আরোপ করে থাকি। তার প্রত্যুত্তরে বাংলাদেশের উপরে 37% আরোপ করা হয়েছে। ভারতের উপরে লক্ষণীয় যে সেখানে 52% তারা তারিফ নেয় আমেরিকার যে কোনো ইম্পোর্ট থেকে, এবং তাই ভারতের উপর চাপানো হয়েছে 26% ট্যারিফ ইনক্রিজ। চায়নার উপরেও আসলে আরোপ করা হয়েছে 20%-এর উপরে। পাকিস্তানের উপর আরোপ করা হয়েছে 29%। শ্রীলঙ্কার উপরে আরোপ করা হয়েছে, ভিয়েতনামের উপরে আরোপ করা হয়েছে 46% ট্যারিফ। তাহলে এই বিষয়গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এই জন্যই যে বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্টের মূল টার্গেট হচ্ছে ইউএসএ। তো ইউএস মার্কেটে এখন এই ট্যারিফের কারণে বাংলাদেশের ট্রেড যথেষ্টভাবে হ্যাম্পার হবে বলে অনেকে ধারণা করছেন। কিন্তু লক্ষণীয় হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে যে সকল দেশের কম্পিটিশন হয় আমেরিকান মার্কেটে, বিশেষ করে গার্মেন্টস অ্যাপারেল এই বিষয়গুলিতে, সেই দেশগুলো হচ্ছে চায়না, ইন্ডিয়া, ভিয়েতনাম। কিন্তু এই দেশগুলোতেও তো তারিফ বাড়ানো হয়েছে, কিন্তু ওই দেশগুলোর তারিফ আমাদের তুলনায় কম। তাই বাংলাদেশ যে আপার এজ থাকে সাধারণত এক্সপোর্টের ক্ষেত্রে সেটা আমরা হারাতে যাচ্ছি, আমরা ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছি। এই বিষয়ে ইমিডিয়েট স্টেপ নেওয়া দরকার এবং ডক্টর ইউনূসের অ্যাডমিনিস্ট্রেশন এই বিষয়ে কি পদক্ষেপ নিতে যাচ্ছে সেটাই দেখার বিষয়। বাংলাদেশ যদি এই বিষয়ে ইমিডিয়েট কোনো স্টেপ না নেয় তাহলে বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মুখ থুবড়ে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমরা যে কম্পিটিশন মার্কেটে আছি, ভিয়েতনামের কাছে অলরেডি আমরা ধরা খাচ্ছি বিভিন্নভাবে। সেক্ষেত্রে যদি এই ট্যারিফের হেরফেরতার কারণে অন্য দেশ থেকে আমরা ভয়ঙ্করভাবে আসলে টার্গেটে পড়ে গেছি সে অন্যান্য দেশগুলোর তুলনায়। তাই একমাত্র ভিয়েতনাম বাদে বাকি সবগুলো দেশে এই ট্যারিফ আমাদের তুলনায় কম। সেই গার্মেন্টস সেক্টরটি ইন্ডিয়া এবং চায়না দখল করার প্রক্রিয়া দেখা দেবে। ব্যাপারটি খুবই চিন্তার, এবং দেখা যাক এই বিষয়ে কি পদক্ষেপ আসে।